নেক্সট ডে তোমাদের ইংলিশ এক্সাম। নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড বেস্ট অফ লাক। শেষ মুহূর্তে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, একটু মন দিয়ে শুনবে। আশা করি এটা ফলো করলে তোমাদের যা আশা আছে সবারই সফল হবে। তো অ্যাট ফার্স্ট দেখে নাও, পরীক্ষার আগে তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম। কারণ লং কোশ্চেনের উত্তর করতে গিয়ে অনেক প্রশ্ন মিস চলে যায়। তাহলে টাইমটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আগে তোমরা ভালো করে বুঝে নাও। অ্যাট ফার্স্ট দেখে নাও, তোমাদের এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের প্রোজ থেকে দুটো করতে হবে, 4টা করে অপশান দেওয়া থাকে, আর পোয়েট্রি থেকে দুটো করতে হবে। মানে মোট তোমাদের প্রোজ থেকে দুটো করতে হবে, 4 নম্বরে দুটো করতে হবে, আর পোয়েট্রি থেকে দুটো করতে হবে, তাই তো? তাহলে এখানে প্রোজ এবং পোয়েট্রি দুটো করে তোমাদের করতে হবে। এখানে টোটাল তোমাদের 2 + 2 4টা করতে হবে। তো 4টার জন্য তোমাদের সময় যেটা তোমরা নেবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 মিনিট করে, অর্থাৎ 12 মিনিটস। 12 মিনিটসের মধ্যে কিন্তু তোমাদের এসএকিউ কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ কোশ্চেনটা তোমরা অ্যাটেম্প করতে পারবে। তাহলে দেখে নাও, তাহলে প্রোজ থেকে তোমাদের দুটো করতে হচ্ছে, আর পোয়েট্রি থেকে দুটো করতে হচ্ছে। টোটাল তাহলে তোমাদের 6 মিনিট আর 6 মিনিট, মানে 12 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু এসএকিউ শেষ করতে হবে। নেক্সট, এরপর লং অ্যান্সার টাইপ কোশ্চেন প্রোজ থেকে একটা করতে হবে, পোয়েট্রি থেকে একটা করতে হবে, আর ড্রামার থেকে 5 নম্বরের একটা করতে হবে। তাহলে দেখে নাও, এই 6 নম্বরের যে প্রশ্নগুলো আছে তোমাদের 20 মিনিট করে সময় নিতে হবে। 20 মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে। প্রোজ থেকে যে লং কোশ্চেনটা আছে সেটাও 20 মিনিট, পোয়েট্রি থেকে যেটা আছে সেটাও 20 মিনিট, আর যেটা ড্রামা থেকে 5 মিনিট সেটা কিন্তু এই 18 মিনিটের মধ্যে কিন্তু তোমরা শেষ করার চেষ্টা করবে। মানে মোট সময় হচ্ছে 58 মিনিট। ঠিক আছে? তাহলে এসএকিউ হয়ে গেল 12 মিনিটস, এলএকিউ হয়ে গেল 58 মিনিটস। গ্রামার তোমাদের 5 নাম্বার থাকে, গ্রামারটা তোমাদের কিন্তু 10 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু শেষ করতে হবে। এরপর রাইটিং একটা এসে রাইটিং আছে 10 নম্বরের, আর 5 করে আছে। ব্লগ রাইটিং আছে, আর ইমেল রাইটিং আছে। তো আমি তোমাদের যেটা বলবো, এইটা যদি করতে পারো এইটাই বেশি করার চেষ্টা করবে। এই দুটোর জন্য আমি সময় রেখেছি 20 মিনিট করে, যথেষ্ট নাম্বার, যথেষ্ট মিনিট কিন্তু। তাহলে মোট দেখে নাও, এখানে এসএকিউর জন্য হচ্ছে 12 মিনিট, এলএকিউর জন্য হচ্ছে 58 মিনিট, গ্রামারের জন্য 10 মিনিট, আর রাইটিংয়ের জন্য 40 মিনিট। মোট সময় হয়ে যাচ্ছে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা, 2 আওয়ার্স, তাই তো? কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা যদি রিভাইজ করতে যাও তাহলে তোমাদের দেখে নাও কোথা থেকে তোমরা সময়টা বের করবে যদি রিভাইজ করতে চাও। দেখো, এইখানে তোমাদের রাইটিংয়ের জন্য আমি 20 মিনিট করে সময় দিয়েছি। এটা যদি তোমরা 17 থেকে 18 মিনিটের মধ্যে সময় শেষ করতে পারো তাহলে কিন্তু এইখানে 4 থেকে 5 মিনিট সময় তোমাদের বাঁচবে। যদি তোমরা রিভাইজ করতে চাও অবশ্যই তাহলে তোমাদের রাইটিং থেকে সময় বাঁচাতে হবে, কিংবা এখানে এলএকিউ তোমাদের 20 মিনিট করে সময় দেওয়া আছে। তোমরা যদি এখানেও 17 থেকে 18 মিনিটের মধ্যে শেষ করতে পারো তাহলে এখানেও কিন্তু তোমরা 5 মিনিট সময় পাচ্ছ। ঠিক আছে? তাহলে তোমাদের এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, তাহলে টোটাল তোমাদের রিভাইজের জন্য 10 মিনিট সময় তোমরা পাচ্ছ। এরপর প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। ডাউন দ্য র্যাবিট হোল থেকে তোমাদের একটা প্রশ্ন করতে হবে। তোমরা যদি চাও করতে পারো, নাহলে আমি তোমাদের প্রেফার করব 3 কোশ্চেন্স থেকে উত্তর করার। কারণ 3 কোশ্চেন্স থেকে উত্তর করা তোমাদের সোজা হবে একটু। কারণ এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম আশা করি তোমরা সাজেশনটা আমরা দেখেছো। এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো করা কিন্তু খুব সহজ, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিয়ে যাবে। আমি ডাউন দ্য র্যাবিট হোল এই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। হয় ডাউন দ্য র্যাবিট হোল থেকে করবে কিংবা 3 কোশ্চেন্স থেকে করবে, যে কোনো একটা উত্তর করলেই হচ্ছে। ঠিক আছে? এরপর আসছি আমরা পোয়েট্রি থেকে, অর্থাৎ ভার্স থেকে। দেখে নাও,
প্রথমেই তোমাদের বলে দিচ্ছি আমি হক রুস্টিং সনেট 73 দেখে নাও, আর দ্য গ্রিন হাউস এফেক্ট। প্রথমে কিন্তু তিনটা পোয়েট্রির কিন্তু সাবস্টেন্স বা সেন্ট্রাল থিমটা কিন্তু তোমরা একটু দেখে নিয়ে যাবে। যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই সেন্ট্রাল থিম বা সাবস্টেন্স থেকে কিন্তু তোমরা উত্তরটা লিখতে পারবে। তাও আমি দেখে নাও, ছটা করে প্রশ্ন দিয়েছি হক রুস্টিং থেকে, যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখে নাও, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সনেট 73 থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখে নাও, ঠিক আছে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দেখে নাও। তারপরে দেওয়া আছে গ্রিন হাউস এফেক্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি কিছু যদি লিখতে না পারো তাহলে আমি তোমাদের বলবো কবিতা থেকে তোমরা যদি সাবস্টেন্সটা যদি তোমরা ভালোভাবে তুলে দিতে পারো, প্রশ্নটা অনুযায়ী অবশ্য, প্রশ্নটা ভালো করে পড়ে নেবে তোমরা, তারপরে লিখবে, ঠিক আছে। আর সবসময় চেষ্টা করবে যেগুলো ডিভাইজেন থাকে যে নাম্বারে, সেগুলো করার বেশি চেষ্টা করবে, ঠিক আছে। এরপর আসছি রাইটিং না, তারপরে ড্রামারটাকে দেখে নিই আমরা। রাইডার্স টু দ্য সি থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, প্রশ্নগুলো দেখে নাও, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আসছি এসে রাইটিং দেখে নাও। এসে রাইটিং যেগুলো গুরুত্বপূর্ণ আছে, ইন্ডিয়া চন্দ্রায়ন 3 মিশন অর ইন্ডিয়া স্পেস মিশন, দ্য কালচার অফ বেঙ্গলি পিপল, ঠিক আছে, ইয়োর ফেভারিট পার্সন অর নোভেল অর ন্যাশনাল হিরো, রেন ওয়াটার হারভেস্টিং, ট্রাভেলিং এজ এ পার্ট অফ এডুকেশন, কমিউনাল হারমোনি, ওয়ার অ্যান্ড পিস, রোল অফ সোশ্যাল মিডিয়া ইন আওয়ার লাইফস, ঠিক আছে। যদি চাও এটা করতে পারো, না হলে আমি তোমাদের প্রিফার করব তোমরা ইমেল রাইটিং আর ব্লগ রাইটিংটা করার চেষ্টা করবে। দেখে নাও কি কি দেওয়া হয়েছে। ইমেল রাইটিং, ঠিক আছে। এরপর তোমাদের আছে ব্লগ রাইটিং। সবচেয়ে বড় কথা হচ্ছে ভয় নয়, সাহস নিয়ে তুমি পরীক্ষা হলে যাবে, অবশ্যই তোমাদের সবারই কিন্তু পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক।